নমস্কার। জয় মা কালী, জয় তারা, জয় 33 কোটি দেবদেবীর জয়। বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ একটা বিশেষ কথা বলবো। সবসময় কিন্তু বাড়িতে ঠাকুর থাকলেই এবং ঠাকুরকে পুজো দিলেই সব কিছু বাধা, বিঘ্ন, বিপদ, অশান্তি, অর্থকষ্ট, রোগ, অসুস্থতা এবং এমনি এই সমস্ত কিছু ঠিক হয়ে যায় না। অবশ্যই পুজো পাঠে সব কিছুই মঙ্গল হওয়ারই কথা, কিন্তু তা সবার ক্ষেত্রে হয় না। আর এই জন্য অনেক মানুষের মনে অনেক দুঃখ থেকে যায় ঈশ্বরের উপর, যে আমি এত ভগবানকে ডাকি, আমার ভালো হয় না কেন? আমি তো কোনো পাপও করিনি জ্ঞান তো, তবে কি এসব আমার আগের জন্মের কোনো কর্মফল, বা আগের জন্মে কি আমি এমন কোনো পাপ করেছি? আবার অনেকেই বলেন, যদি আপনাদের বাড়িতে মন্দির থাকে বা আপনারা বাড়িতে কোনো ঠাকুরের পুজো করেন, তাহলে অন্য কোথাও না গিয়ে বাড়ির ঠাকুরকেই ডাকুন, জপ করুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি হলো একদমই তা হয় না। বলবো এই বিষয়ে কিছু কথা। তার আগে বলবো বন্ধুরা, যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে সঙ্গে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে কাজ করতে ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুক পেজ অ্যাস্ট্রোকথাতেও ফলো করবেন আমাকে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আর যারা আমাকে দেখাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবার বলি বন্ধুরা, সব সময় ঠাকুরকে ডাকলেই ঠাকুর আপনাদের ভালো করতে পারে না। তিনি বাড়িতে বসে থাকলেও না। প্রথমত নিজের ঈশ্বরের কথা শুনুন, তার সেবায় কোনো ভুল হচ্ছে না তো? নিজের কর্ম ঠিক করছেন তো? সবসময় অন্যের সমালোচনা, অন্যের ক্ষতির কথা ভাবছেন না তো? প্রথমে এইগুলোকে ভেবে চিনতে আগে সঠিক নির্বাচন করুন, কি ভুল হচ্ছে আপনার। তারপরেও যদি শারীরিক সমস্যা, রোগ থাকে, ডাক্তার দেখান। তাতেও না হলে বুঝতে হবে আপনার পুরো পরিবার বাস্তুর উপরে অশুভ শক্তি দ্বারা ক্ষতি প্রয়োগ করা হয়েছে, কেউ না কেউ করেছে। এমনকি খারাপ তন্ত্রের মাধ্যমে আপনার বাড়ির ইষ্টদেবকে পর্যন্ত বন্ধ করে রেখেছে। আর তাই আপনার ঠাকুর বাড়িতে বসেও আপনার জন্য কিছু করতে পারছে না। বন্ধুরা, শুধু মানুষে নয়, ভগবানকে পর্যন্ত ক্ষতি করা যায়। ক্ষতি করে এমন করে দিতে পারে যে বাড়ির থেকে বাড়ির বাইরে বার করে দিতে পারে আপনার ইষ্টদেবকে, বা আপনার বাড়ির পূজিত যে দেব বা দেবীই হন না কেন। নইলে মা, মানে দেবী মা বা যে কোনো ঈশ্বরের হাত মুখ বন্ধ করে দেয় শয়তানরা। বাড়ির বাইরেও বের করতে পারে বা বন্ধ করেও দিতে পারে। তখন আপনার পুজো, আপনার প্রার্থনা আর কিছুই কাজে আসে না। তাই এই রকম হলে তা কারো থেকে কাটিয়ে অবশ্যই ফেলুন, যিনি এই বিষয়ে পারদর্শী। আপনার গৃহ বন্ধ করুন, আপনার ইষ্ট দেবতাকে আবার নতুন করে জাগিয়ে তুলুন। তাহলে ধীরে ধীরে আবার আপনার পরিবর্তন শুরু হবে এবং আপনি ভালো থাকতে পারবেন। তাই বলছি বন্ধুরা, আগে সমস্যার গভীরে প্রবেশ করুন ও তাকে সমাধান করার চেষ্টা করুন। নইলে বাড়িতে ঠাকুর থেকেও কিছু হবে না, বাড়িতে মন্দির থাকলেও কিছু হবে না, জপ করলেও কিছু হবে না। তাহলে আজ এইটুকু বন্ধুরা। আগামী পর্বে এই রকমই কিছু নতুন তথ্য নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।